এইবার পাইলে দেখা চরণ দুখানি, হিয়ার মাঝারে রাখি জুড়াবো পরাণী। একবার যদি তার দেখা পাই না, তবে তার চরণ যুগল হৃদয়ের মাঝে ধারণ করবো গো। হৃদয়টা না বড় বড় জ্বালায়, যেন জ্বলে পুড়ে যেন খাক হয়ে যাচ্ছে। মরুভূমি হয়ে গেছে হৃদয়টা, জানো। বহুদিন বৃষ্টি হয় নাই তো, তাই খরা হতে হতে হৃদয়টা যেন মরুভূমি হয়ে গিয়েছে। তাই একবার যদি তার দেখা পেতাম, তবে এবার পাইলে দেখা চরণ দুখানি, হিয়ার মাঝারে রাখি জুড়াবো পরাণী। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, এবার যদি তার দেখা পাই, তবে তবে তার চরণ দুটো ইয়ার মাঝে রেখে না, এই তাপিত হৃদয়টাকে, তাপিত ইয়াটাকে শীতল করব। আর পারছি না গো, তারে না দেখিয়া মোর মনে বড় তাপ। অনলে বসিব কিংবা জলে দিব ঝাঁপ। নরোত্তম দাস ঠাকুর বলছেন, তারে না দেখে আমি আর থাকতে পারছি না। আমার হৃদয়ের তাপটা যেন আরো বেড়ে যাচ্ছে গো। আমার মনে হচ্ছে অনলে বসিব, আগুনে প্রবেশ করব, অথবা জলে দিব ঝাঁপ। পারছি না, পারছি না, পারছি না। একবার দেখা দাও না গো। আমি জানি আমার হৃদয়টা বড় কঠিন। সেই কঠিন হৃদয়ে তুমি থাকতে পারবে না, তুমি অবস্থান করতে পারবে না। কিন্তু ঠাকুর, তবুও বলবো, একবার দেখা দাও না গো। তোমার স্পর্শে যিনি অশুদ্ধ, যিনি পাপী, তিনিও নাকি শুদ্ধ হয়ে যান। ও ঠাকুর, একবার তোমার ওই হস্ত স্পর্শে আমার এই হৃদয়টাকে সুন্দর পবিত্র করে দাও না গো ঠাকুর। পারছি না, বড় কষ্ট হচ্ছে যে। ত্রিতাপ জ্বালায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে যে। আবার বলছেন, না না, মরতেও পারি না। জ্বালা হচ্ছে, এটা সত্য, কিন্তু এই জ্বালা হচ্ছে, কিন্তু মৃত্যু হচ্ছে না। মরে গেলে তো সব শেষ হয়ে যেত, তাই না বলো? কিন্তু তোমার বিরহের জ্বালা, তোমার প্রেমের জ্বালা এমন জ্বালা, যা সাধককে মরতেও দেয় না। ও ঠাকুর, এসো না গো, একবার এসে হৃদয় মাঝে তোমার চরণ কমল স্পর্শ করো না গো। তোমার চরণ কমলের স্পর্শে আমার হৃদয়টা সুন্দর পবিত্র হয়ে যায়। একবার দাও না গো ঠাকুর, সেই চরণটা রাখো না গো হৃদয়ের ওপর, দাও না গো ঠাকুর।